কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি। উন্নয়ন অর্থনীতির প্রধান নিয়ামক। কৃষি 12 মাসই। কৃষি 12 মাসই। কৃষি শিল্প, বাণিজ্য, বাজারজাত ও ব্যবস্থাপনা, কৃষি বিজ্ঞান বিষয়ক নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান। কৃষি 12 মাসই। কৃষি 12 মাসই। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কৃষি 12 মাসি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও জানাইলাম আন্তরিক শুভেচ্ছা, কারণ আপনি লাউ লাগাইছেন। কতদিন হয়েছে এই লাউটা লাগাইছেন? লাউয়ের বয়স আজ 2 মাস 15-20 দিন হবে। 15-20 দিন। এতে আমরা কি পরিমাণ লাউ বিক্রি করছেন? মোটামুটি 7-8 কাড়া গেছে। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ 35-এর মতো। আজকে 40 টাকা যে কাটা দিলাম, মোটামুটি 40-এর মতো রান দেবো ইনশাল্লাহ। 40,000 টাকা কি লাউ বিক্রি করে ফেলাইছেন? আশা করতেছি ইনশাল্লাহ। মানে এতে আপনার খরচ আয় কি? খরচ জমি বাবদ সব কিছু মিলাইয়া মোটামুটি 70-এর মতো টান দিছে। 70,000 টাকার মতো টান দিছে। আপনার কি রকম আশা করতেছেন এই লাউ বিক্রি করে কিরকম আসতে পারে অ্যামাউন্টটা? অ্যামাউন্ট আশা করতেছি ইনশাল্লাহ লাখের উপরে বাম্পার একটা ফলন দেবো ইনশাল্লাহ। এটা কত দিনের সিজনের ফসল? এটা 5 মাস খাওয়া যায়, তারপরে মোটামুটি 3 মাস ভালো ফলন দেয় লাগানোর পরে। লাগানোর পরে 3 মাস, মানে ফল আসার পরে 3 মাস, ফল আসার পরে 3 মাস, তাই না? মোটমাট 5 মাস। আচ্ছা, তাহলে আপনি 5 মাসে এটা খাইতে পারবেন। 5 মাসে আপনি 1 লাখ টাকা ইনকাম হতে পারে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই 1 লাখ টাকার মধ্যে বিক্রি করবেন, খরচ কিরকম আসতে পারে? খরচ জাংলা জংলা এগুলা বাদ দিয়ে যদি শুধু বীজ আর সার বিষে খরচ করি তাহলে 30-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 30,000, তার মানে 70,000 টাকা লাভ থাকে। হ্যাঁ, আর যদি জাংলা দেয় তাহলে তো এটা আমার স্থায়ী সম্পদ, এটা তো থাকবেই। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাইজান। আশা করি আরো কি লাগাইছেন নাকি শুধু লাউ? এই লাউ করছি আর পাশাপাশি আপনার কুমড় দিছিলাম, কুমড়ে একটু সমস্যা হয়েছে, কুমড় প্রজেক্ট এবার লস। আচ্ছা, তবে লাউটা ভালো ফলন দিছে। এটা হলো ময়না জাত, আর একটা হলো এগ্রোওয়ানের সূর্য জাত, আর এর ময়নাটা হলো এসিআই কোম্পানির। মোটামুটি ভালো একটা বীজ পাইছিলাম আলহামদুলিল্লাহ। মানে এসিআই কি কোম্পানিটা ভালো? হ্যাঁ, এসিআই কোম্পানিটাই বেশি, লাউর চাহিদাটাও ভালো, লাউ সাইজটাও ভালো। লাউয়ের সাইজটা ভালো না? এটা এসিআই কোম্পানির জাত। হ্যাঁ, এসিআই কিছু আর কি আছে, এগ্রোওয়ানের সূর্য আছে। সূর্য আছে। তো দর্শক মন্ডলী, দেখতে পারতেছেন লাউয়ের সাইজ। এখানে 2টা কোম্পানি আছে, এসিআই কোম্পানি রয়েছে, তারপর আরেকটা জাত রয়েছে এগ্রোওয়ান, একটি জাত রয়েছে সূর্য। 2টা জাতি এখানে বিভক্ত করা আছে। ফলন বেশি কিন্তু একটু সাইজ একটু ছোট, তবে কচি একদম, দেখতে সুন্দর, লাইট কালার, মানে শহরের জন্য বেশি প্রযোজ্য। আচ্ছা, এই লাউটি আপনি বিক্রি করে ফেলাইছেন? হ্যাঁ, লাউগুলা বিক্রি করে ফেলাইছি। এখানে কি ব্যাপারী আসেন, আপনার বাজারে নিয়ে যান? না, ব্যাপারে এসে নিয়ে যা। বাজারে নিলে কি ক্ষতি? বাজারে নিয়ে গেলে সময় লস, ওই দাম তো মোটামুটি ওরকমই হয়। এভারেজে আর কি এন থেকে নিলেই ভালো। এখান থেকে নিলে ভালো। হ্যাঁ, এখানে সামনে পরবর্তীতে আপনি কি নিয়ে আপনি পরিকল্পনা করতেছেন? এরপরে আছে ইনশাল্লাহ আগাম জাতের সিম চাষ করবো। সিম না? সিম, এই জাংলা থেকে সিম দিবেন? হ্যাঁ, এই জাংলাতে লাউ কাটার পরে আর 2 মাস পরে সিম আসবে ইনশাল্লাহ। জি ভাইজান, ধন্যবাদ আপনাকে। ও কবিয়াল ও বাউল, একটা রাতে বাঁধো নতুন সুর। বিশ্ব কৃষক ডাক দিয়েছে, দিন বদলের নেই তো বেশি দূর। ও কবিয়াল ও বাউল, একটা রাতে বাঁধো নতুন সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, কৃষি 12 মাসি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের বিষয় স্বাদের লাউ, বানাইলে মোরে ডুগডুগি। লাউ নিয়ে কথা বলবো আপনাদের সম্মুখে। দেখতে পারতেছেন জাংলা ভর্তি লাউ। কৃষক ভাইয়েরা স্বাবলম্বী হওয়ার সুযোগ। স্বাদের লাউ, বানাইলে মোরে ডুগডুগি লাউ। তো দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা যেটা জানলাম, এই লাউটা আসলেই শর্ট টাইমের ফসল, 3 থেকে 5 মাসের ফসল। এই ফসল থেকে অনেকে স্বাবলম্বী হয় আলহামদুলিল্লাহ। একটু খাটাখাটনি হয়, একটু কষ্ট হয়, এরপরও ফসলটা কিন্তু খুব সুন্দর ফসল। এটা দৈনিক
আপনি পয়সা পকেটে তুলতে পারবেন। দৈনিক একদিন পর পর লাউ 150-200 লাউ পিস এখানে কাটা যায়। আর এখানে বাজারে নেওয়ার চাইতে এখানে ব্যাপারী যে আসে সে বাজার পরিমাণ সমতুল্য পরিমাণে ওনারা বিক্রি করে, যেহেতু পাইকাররা ব্যাপারীরা ওনারা ঢাকা শহরে নিয়ে বিক্রি করেন। আর এরা যদি বিক্রি করে তো পার্শ্ববর্তী এলাকা বাজারে মুক্তাগাছা চেচুয়া বাজারে বিক্রি করতে পারে। এ হলো তথ্য আজকে বিষয় তুলে ধরলাম। আপনাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।